হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু সোহেল ট্রেডিং। এর আগের দিন আমি একটু কাজে ব্যস্ত ছিলাম, যার জন্য ভিডিও বানানো হয়নি। কিন্তু একটা প্রেডিকশন যেটা ছিল আমাদের, এর উপর বেস করে যে কোথায় আমরা ট্রেড নেব এবং কিভাবে নেব, আপনারা যদি ভিডিওটা প্রিভিয়াস ভিডিওর লিঙ্কটা আপনাদের কাছে থাকবে, ওটা হিন্দিতে বানিয়েছিলাম আমি একদিন। এখন আপাতত এটা করছি, একদিন হিন্দিতে চ্যানেলে ভিডিও বানাচ্ছি, আর একদিন ইংলিশে বানানো হচ্ছে, সরি বাংলা। তো এখানে যেটা ছিল যে আমরা এইসব লেভেল থেকে এই লেভেলের নিচে যদি মার্কেট এই লেভেলের নিচে যদি মার্কেট আসতো, তাহলে আমাদের এখানে সেল পজিশন করার কথা ছিল। তো নর্মালি আমি এখানে একটা ছোটো মোটো একটা প্রফিট করিনি যে তা না। তারপর একটা কল অপশনের দিকে এখানে একটা আমরা পজিশন বানিয়েছিলাম, যেহেতু এই জোনের থেকে মার্কেট টাচ করে উপরের দিকে গেল। তো তারপর আরেকটা আমাদের প্রেডিকশন ছিল যে এই এরিয়াতে যদি রিটেস্ট করে উপরে যায় তাহলে। তো আমাদের এখানে এটা আমার ছোট্ট ট্রেড হয়ে গেছিলো, স্কাল্পিং টাইপের বলতে পারেন। তো খুব একটা বড় প্রফিট হয়নি। যখনই দেখলাম মার্কেট মোমেন্টাম হচ্ছিল না, তো অল্প একটু প্রফিট বুক করে মেবি 2-4 পয়সা ওই নিফটিতে 2-4 পয়েন্ট, সরি 2-4 পয়েন্ট প্রফিট বুক করে বের করে দিয়েছি। তারপর যেটা ছিল যে এখানে কল অপশনের দিকে একটা সুন্দর প্রফিট হয়েছে। আর রিটেস্ট করার পর যখন দ্বিতীয়বার থার্ড টাইমও পজিশন বানিয়েছিলাম, এইখানে আমার একটা বড় মিস্টেক মিস হয়ে গেছিল। অ্যাকচুয়ালি একটু টায়ার্ডও ছিলাম, তো এখানে সুন্দর একটা টপ লেভেলের, মানে এইখানেও একটা যেমন ব্রেকআউট, এই লেভেলটা সুন্দর ব্রেকআউট দিয়েছে যদি আমরা চিন্তা বা বলি। এই লেভেলে একটা ব্রেকআউটও খুব সুন্দর দিয়েছিল। এর উপর বেস করে যদি দেখি মার্কেটের আপ ট্রেন্ড হওয়ার পর, তো ইনস্ট্যান্ট এইখানে রিটেস্ট করে যখন উপরে গেল, উপরে যাওয়ার পর যখন মার্কেটটা একটা ছোটো মোটো কেন বলবো, 75 থেকে প্রায় 100 পয়েন্টের মোমেন্টাম হয়েছে এইসব লেভেলে। তো টার্গেটের অ্যাপ্রক্সলি আড়াই গুণ, মানে এখানে 20 পয়েন্টের জায়গায় প্রায় 70-80 পয়েন্ট একটা প্রফিট দেওয়ার, না হলেও 50 পয়েন্ট বা অপশনে প্রাইসে এখানে এই দুটো ক্যান্ডেলে দিয়েছে। তো এখন তারপরে নেক্সট আমি ট্রেড নেব না, এটা আমার নিয়ম। আর তারপরে যদি রিটেস্ট করার পর এখানে যদি ট্রেডটা নেওয়া হতো আমার, এখানেও ট্রেডটা করিনি, এত ট্রেড ওভার ট্রেড করবো না। তো আমার মনে হয় একটু ভুলই করেছি, ট্রেড করাও একদিক থেকে দরকার ছিল, আজ যেমন সাইডওয়েজ ছিল। তো আমার একটা এনাফ একটা প্রফিট হয়ে গেলে পরে দেখুন, একটা ছোটো মোটো মান্থলি উইকলি একটা 10 থেকে 15 হাজার মিনিমাম একটা টার্গেট, যেটা কারো যদি থাকে, ধরে নিচ্ছি আমার এই 20,000 একটা টার্গেট রয়েছে উইকলি। যদি 2-3 দিনে আমার এরকম টার্গেটটা কমপ্লিট হয়ে যায়, তারপর আমি এক্সট্রা ট্রেড করার চেষ্টা করি না। আর যদি দেখুন যে কোনো উইকে মুভমেন্টাম হচ্ছে না, সেই ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু আলাদা। বা কোনো কিছু যেমন আজকের মুভমেন্ট সেরকম হয়নি, আমি একটা ছোট্ট ট্রেড নিয়েছিলাম। তো আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে সেটা মেনশনও করেছি। তো খুব একটা বড় মোমেন্টাম হয়নি, 15 পয়েন্ট স্টপ লস দিয়ে প্রায় 13-14 পয়েন্ট একটা মোমেন্টাম হয়েছে, তো আমার জন্য এটা এনাফ। তারপরেও একটা এরকম মোমেন্টাম, মানে মার্কেটটা ব্রেক করার চেষ্টা করছিল। তো আমি টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা মেনশন করেছিলাম যে এখন যতই প্রফিট দেখ না কেন, আমি আর নেই। তো আমি আর ট্রেড করার মধ্যে নেই অ্যাকচুয়ালি এই জায়গাটায়। 205-এর থেকে মার্কেট 210 পর্যন্ত গেছিল হয়তো। তো আমি ট্রেড করলে হয়তো করে নিতে পারতাম, কিন্তু আর ইচ্ছা হচ্ছিল না যে করি। তো ভিডিও শুরু করার আগে আরেকটাও সবাইকে সাবধানতা একটা জিনিস করতে চাই, যে হয়তো অক্টোবর মাসের থেকে অপশন যে আমাদের রয়েছে, সেই অপশনে মেবি রুলস রেগুলেশন চেঞ্জ হতে পারে। সেবি খালি রুলস এসেই দিয়ে দিচ্ছে, কি বলে, নোটিফিকেশন দিয়ে যাচ্ছে যে 93% কি 87% লোক লস করছে। আমি জানি না, সবাই তো অপশন ট্রেডিং করেন, আর কেউ ইকুইটি ক্যাশ হোক বা অন্য কিছুতে ভালো লাগে না। আর ইভেন অনেকেই আজকাল সবাই ট্রেডিং শেখায়, সোশ্যাল মিডিয়া খুললে পরে সবাই ট্রেডিংই শেখায়। তো এখন আমি জানি না কে কতদিন কি করে এসেছে বা কতদূর কি প্রফিট করছে বা কোনো কিছু, কেউ কি অ্যাকচুয়ালি রেকর্ডেড ভিডিওই সেন্ড করে নাকি। তো আমার ভিডিওটা অ্যাকচুয়ালি ভিডিওগুলো পোস্ট করতে একটু লেট হয়, একটু এডিটও করতে হয়। কিন্তু অ্যাকচুয়ালি প্রবলেম কোথায়, যে আমাকে ক্লাসও করাতে হয়, লাইভ মার্কেটেও আমি ক্লাস করাই। আর চেষ্টা করি যতটুকু শেখানোর, ক্লাস বলতে টিউশন করাই। হয়ে গেছে আগে, শখে শখে শেখাতে গিয়ে হয়ে গেছে। তো একটু ডিলে হবে, কিন্তু যখন আমি যাই পোস্ট করি না কেন, পারফেকশন যতক্ষণ না আসছে ততক্ষণ আপনাদের সামনে তুলে ধরবো না। আর খালি অপশন ট্রেডিং, শুধু অপশন ট্রেডিং ইজ নট এনাফ। মাঝে মাঝে অন্য কিছু তো দেখা উচিত। যেমন আজকে পিএসইউ মার্কেটের মধ্যে ভালো মুভ হয়েছে, পিএসইউ স্টকগুলোতে, সরি পিএসইউ স্টক বলবো না, মানে পিএসইউ ব্যাঙ্কগুলোতে ভালো মুভমেন্ট হয়েছে। তো ওতেও ফোকাস করা উচিত ছিল। এখন অনেকেই করেছেন, অনেকে করেছে না, অ্যাটসেট্রা অ্যাটসেট্রা, যার যেমন যেটা সেটা। তো এইসব জিনিস মেনটেন করে সবকিছু করাটা আমার মনে হয় ভালো। সেক্টর প্রত্যেকদিন দেখুন। আজকে একটু পিএসইউ ব্যাংকের মধ্যে চেষ্টা করব, যদি অনেকটা টাইমিং যদি খুব একটা বেশি না হয়, তো আমি চেষ্টা করব যে আপনাদের সঙ্গে জিনিসটা বোঝানোর। তো এবার আমরা একটু দেখি কালকে কি হতে পারে। কালকে অ্যাকচুয়ালি আমরা যেহেতু দেখে নিচ্ছি এখানে ছোট্ট করে অ্যানালাইসিস করার পেছনে যেটা দেখতে পাচ্ছি যে মার্কেট, আমরা এখানে একটা পজিশন বানিয়েছিলাম, শর্ট সেলিং এর জন্য পজিশন বানিয়েছিলাম।
তো মার্কেট এইসব লেভেলে আসার পর আমি একটা প্রফিট বুকও করি। তো নেক্সট টাইম যখন আসছিল তখন আমার ট্রেড করার ইচ্ছেও ছিল না। এখন সব কিছু এই শর্ট ভিডিওতে বলা সম্ভব নয়। একটা ট্রেডার তৈরি হতে গেলে বা করতে গেলে 6-7 মাস কন্টিনিউ যদি আপনি ডেলি দিন 1 ঘন্টা করে শেখাই, তো বেশ কয়েক ঘন্টার একটা পরিশ্রম আপনাকে শিখতে গেলে করতে হবে, আর শেখাতে গেলে আমাকে করতে হবে। অ্যাকচুয়ালি ফি এই টেকনিক শেখানোর জন্য নয়, এই যে সময়টা ইনভেস্ট হয় তার জন্য টিউশন ফি কোথাও যখন করছেন একটু আমার মনে হয় দেওয়া উচিত। বাকি আমি ফ্রিতেও শেখাই, শুক্রবার দিন করে রাত্রি 9টা থেকে 10টা 1 ঘন্টা করে আমি ফ্রিতেও শেখাই। তো সবাই তোর ফি দিয়ে শেখার অনেকের মানসিকতাও থাকে না, অনেকের ইকোনমিক্যাল প্রবলেমও থাকতে পারে। আমি সবই ধরে নিচ্ছি, আমি একজন জিরো লেভেল থেকে উঠে আসা একজন ট্রেডার, কোটিপতি হতে পারিনি, তবে লাখ টাকা কামিয়েছি। 1 লাখ নয়, মানে 20-25 লাখ তো মানে ইনকাম একটা হয়েছে আর কি, বেশ ভালোই হয়েছে। তো সবার সব রকম, আমার সব দিক থেকে অভিজ্ঞতা রয়েছে, যাই হোক। তো মেবি এখানে আর ইচ্ছা করছিল না, তো এখানে আমার প্যাটার্ন ওরকম তৈরিও করেছিল যে একটা ট্রেড করি বা কোনো কিছু, তারপর আমি অ্যাকচুয়ালি করিনি। খুব একটা বেশি প্রফিট করতে পারিনি ইকুইটিতে, আজকে একটু লিটল বিট, আজকে একটু ইকুইটিতে আমি লস করেছি। অপশনে প্রফিট এটার মধ্যে করে নিয়েছিলাম, তো একটু রিস্ক নিয়েছিলাম। তো অ্যাকচুয়ালি দুদিকেও দেখা যায় না, তো অপশন ট্রেডিং করে ওটার মধ্যে প্রফিট মানে, আপনি দেখুন অনার্স যখন একটা সাবজেক্ট পড়ছেন, তো আপনার সেই অনার্সের সাবজেক্টের মধ্যে ভালো হওয়া দরকার। তাই বলে অনার্সের সাবজেক্টে আপনি 100তে 100 পাবেন সেটা তো সম্ভব নয়। তো অত্যাধিক আশাই স্টক মার্কেটে করবেন না, মিনিমাম আশা করবেন এবং প্রত্যেক দিন করবেন, এটা দরকার। আবার মাঝে মাঝে একটু মিসও হতে পারে, মানে হলো না, লসে করার থেকে ট্রেড না করাই ভালো। তো যাই হোক, তো এখানে যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, কালকে আমরা ধরে নিচ্ছি মার্কেটের গ্যাপ আপ ওপেন হয়ে গেল, ধরে নিচ্ছি আমরা এইভাবে প্রেডিক্ট করার চেষ্টা করবো, আমরা 2-3টা পজিশন চিন্তা ভাবনা করে করবো, মার্কেট যেখানে আছে এইসব লেভেলই ওপেন হলো। তো যদি সেরকম পজিশন থাকে যা ক্লাসে আলোচনা করা হয়েছে, সেই সব থিওরি হিসাবে যদি একটা ব্রেকআউট লেভেল তৈরি হয়, তাহলে আমরা এখানে একটা পজিশন বানাবো। যদি হয়, তো ম্যাক্সিমাম এখানে বেশিক্ষণ ওয়েট করা উচিত না। নিফটিতে 30-40 পয়েন্ট মোমেন্টাম হলে পরে সেখান থেকে প্রফিট বুক করে 26,000 বা 26,020 এই লেভেলটা যদি চলে আসে, আমার মনে হয় প্রফিট বুক করবেন বা স্টপ লস ট্রেল করে তারপর তারপর যা করার করতে থাকুন। দ্বিতীয় কথা, যদি এখান থেকে ব্রেক ডাউন করে, আমরা এই লেভেলটাকে দেখবো, এই লেভেলটা কত হচ্ছে 25,920-র নিচে স্টে করলে তবে একটা ট্রেড করব। আমাদের টার্গেট থাকবে প্রথম 25,020 থেকে মোটামুটি 25,870 সামথিং। তারপরে যদি এই লেভেলটাও ব্রেক করে বা এই লেভেল একটা সাপোর্ট নিতেই পারে 25,850-এ, তারপর যদি ব্রেক করে যায়, এখন দেখুন এখানে ওপেন হওয়ার পর এত দূর চলে আসলো, তাহলে পরে ওয়েট করে দেখা ভালো, দেখে তারপর করা ভালো। আবার দ্বিতীয়, আমরা এখন একটা যদি প্রেডিকশন নিচ্ছি যে মার্কেট গ্যাপ ডাউন ওপেন হয়ে গেলো, এই এরিয়াতে ওপেন হতে পারে বা এইসব এরিয়াতেই ওপেন হলো, মানে আমাদের সাপোর্ট লেভেল, তাহলে একই নিয়ম হিসাবে আমরা একটু সবকিছু রুলস রেগুলেশন মেনটেন করার পর তারপর যদি আমাদের একটা এই লেভেলে ব্রেকআউট আসে, কত 25,850-এ, যদি 25,850 যদি একটা ব্রেকডাউন লেভেল আসে, তাহলে আবার আমরা এখানে একটা পজিশন করবো। এই ক্ষেত্রে আমাদের 25,800 পর্যন্ত আমরা ওয়েট করতে পারি। এখন তাই বলে 25,805 পর্যন্ত আসলো, তারপর রিভার্স উপরে গেল, আপনি 25,800-র জন্য ওয়েট করছেন, তাহলে কিন্তু আবার বোকামি হবে। কথায় আছে, যার মধ্যে কমন সেন্স রয়েছে সেই আনকমন ব্যক্তি, আর ট্রেডার মানে আপনি আনকমন হতে হবে। ইভেন একটা গভর্নমেন্ট জব থেকে শুরু করে যেই অন্য কোনো আপনি প্রফেশনে যান না কেন, সেখানে হয়তো সাকসেসের রেশিও 2% বা 1%, তাও স্টক মার্কেটে সেবি বলছে নাকি 11% না 7% একটা সাকসেসের রেশিও রয়েছে, মানে কিছু টাকা সবাই টুকটাক ইনকাম করে। তো আমার মনে হয় ওটা ফলো করা দরকার। আর এটাকে বিজনেস হিসাবে নিয়ে করবেন, তো বিজনেস করতে গেলে কমন সেন্সের দরকার, বেশি সেন্সের দরকার নেই, বেশি সেন্স হয়ে গেলে পরে লস হয়ে যাবে আবার। তো নিফটির এইটা আপনারা মেনটেন করে তবে করুন, তাহলে পরে আই থিঙ্ক আপনাদের একটা ভালো এটুক নিফটির মধ্যে হবে। আর যদি এখন আমরা একটু ব্যাংক নিফটির দিকে ফলো করি, ব্যাংক নিফটির কি তৈরি করেছে একটু দেখে নিই। ব্যাংক নিফটি আমার দেখা হয়নি এখন পর্যন্ত, লাইভ একটু দেখে নিই আপনাদের সঙ্গে। ব্যাংক নিফটি, ব্যাংক নিফটিও মানে 52 উইকস হাইয়ের আশেপাশে রয়েছে, বেশ ভালো। ব্যাংক নিফটিতে অ্যাকচুয়ালি আজকের মুডটা একটু অন্যরকম ছিল, করার মতন ছিল না। আমরা যদি দেখি তো ব্যাংক নিফটিতে যেটা দেখা যাচ্ছে, এখানে একটা আমাদের সাপোর্ট জোন দেখাই যাচ্ছে, সেটা হচ্ছিল 53,400-এর আশেপাশে সাপোর্ট জোন এটা দেখা যাচ্ছে। এর আগের দিনও বলেছিলাম, আগের দিন এইসব জায়গার থেকে আমাদের একটা বাই পজিশন আমরা অলরেডি করেছিলাম। তো নেক্সট ডে যদি আমরা করি ট্রেড, তাহলে আমরা কি ডিসিশন নিতে পারি? প্রথম কথা আমি বলবো, এইসব লেভেলটা 53,000, 53,000, আচ্ছা চলুন এইখানে অ্যানালাইসিস শর্টকাট করব, মানে অ্যানালাইসিসটা আমরা 53,800 আশেপাশে একটা সাপোর্ট আপনাদের পাওয়া দেখতে পারেন, আর 54,000-এর মধ্যে একটা সাপোর্ট আপনারা পেতে পারেন। আর আমাদের টপ লেভেলে 2 ডেজ যে আছে 54,200।
তো এইসব লেভেলের মধ্যে আমরা একটা পজিশন দেখবো। এখন ধরে নিচ্ছি মার্কেটটা এইসব লেভেলে বা অনেক উপরে গ্যাপ আপ ওপেন হয়ে গেলে পরে ওয়েট করুন, দেখুন মার্কেটে সুইটেবল পজিশন হওয়ার পর তবেই করবো। এখন লাইভ মার্কেটে আমি বাকিদের মতন বলবো না একদম উপরে যাবে একদম নিচে যাবে। আমাকে লাইভ মার্কেটে কিছু ডিসিশন নেওয়ার আছে, আর অফলাইন মার্কেটে ডিসিশন নেওয়াটার অনেকটা, দুটোর মধ্যে অনেক আকাশ পাতাল তফাৎ। আমি ইকুইটি ক্যাশে করছি না যে এটার মধ্যে আমি বিজনেস দেখবো, ইন্টারডে করছি। তো বিজনেস দেখে লং ফান্ডামেন্টাল দেখে অ্যানালাইসিস করবো যে হ্যাঁ 10 দিন পরে একটা মোমেন্টাম হবে বা কোনো কিছু, সেরকম না দেখে আমাদের একটা এরকম ছোটো মোটো ট্রেডার না আমরা, তার জন্যই আর কি আমরা ওইভাবেই একটু আলোচনা করব। তো আমরা এটা 54,400 থেকে আমার যেটা প্রেডিকশন আসতে হবে, আমি পারফেকশন বলছি না, প্রেডিকশন এইসব লেভেল থেকে যদি সব কিছু সুইটেবল থাকে তাহলে আমরা এখানে 150 পয়েন্ট একটা মোমেন্টাম ক্যাপচার করতে পারবো। ঠিক আছে, 150 পয়েন্ট একটা মোমেন্টাম ক্যাপচার করতে পারবো। সাপোজ ধরে নিচ্ছি মার্কেটটা মাঝ বরাবর ওপেন হচ্ছে, তো এই রেজিস্ট্যান্স লেভেলের জন্য ওয়েট করুন বা এই সাপোর্ট লেভেলের জন্য ওয়েট করুন, নয়তো ট্রেড করাটা বোকামি হয়ে যাবে। দ্বিতীয় হলো যদি মার্কেট গ্যাপ ডাউন ওপেন হচ্ছে এইসব লেভেলের ক্ষেত্রে, তো সুইটেবল পজিশন দেখার পর, সুইটেবল সেট আপ হওয়ার পর, সেট আপটা হওয়ার জন্য আপনাদেরকে লাইভ মার্কেটে একটু বোঝার দরকার আছে। তো এটার সুইটেবল একটা পজিশন সেট আপ হওয়ার পর আমরা এই লেভেলের নিচে একটা পজিশন শর্ট সেলিংয়ের জন্য করতে পারি। সাপোজ করলে পরে টার্গেট আমাদের এটাই থাকবে, যার জন্য আমি আপনাদেরকে মেনশন করে দিলাম। আর যদি ধরে নিচ্ছি গ্যাপ ডাউন অনেকটাই হয়ে গেল, তাহলে পরে একটু ওয়েট করে তারপর যদি রিটেস্টিংয়ের মাধ্যমে মার্কেট আবার ডাউন ট্রেন্ডে আসে তাহলে পরে শর্ট সেল করবেন। আর যদি রিটেস্ট করে যদি মার্কেট আপ ট্রেন্ডে যায় তাহলে বাই করবো, নর্মাল ব্যাপার। কিন্তু রিটেস্ট করুক, সেট আপ হোক, এই জন্য আপনারা অনেকেই 9টা 15 মিনিট বা 16 মিনিটে বাই সেল করেন। অ্যাকচুয়ালি আমিও পারি না ওইভাবে ট্রেড করতে। যারা প্রফিট করছেন রেগুলার 9টা 15 মিনিটে ট্রেড করে, তাদের কাছ থেকে কী বলবো, অ্যাকচুয়ালি এইভাবে প্রফিট হয় না। তো এই চিন্তা ভাবনা সুন্দর করে সেট আপ হওয়ার পর তারপর করবেন, ঠিক আছে? আগেই এর মধ্যে করা দরকার নেই। আরেকটা কয়েকদিন ধরে বলার চেষ্টা করছিলাম সবার সঙ্গে, যে মিড ক্যাপের মধ্যেও আপনারা ফলো করতে পারেন। মিড ক্যাপের মধ্যে একটা জিনিস ভালো দেখেছি, নর্মালি মিড ক্যাপের মধ্যে যেমন আজকে একটা ব্রেকআউট লেভেল খুব ভালো ছিল। এইসব আমার জন্য কমফোর্টেবল ট্রেড নয়, আমি কমফোর্টেবল ট্রেড মনে করি না। এই যেমন এইসব লেভেল এইসব লেভেল থেকে রিটেস্ট থেকে যখন ঘুরে গেল, আমি এর জন্য কমফোর্টেবল মনে করি না। এই ক্ষেত্রে আপনারা একটা রিস্ক, বা আমি তো বলবো না রিস্ক নিয়ে ট্রেড করুন বা কোনো কিছু, কিন্তু করছে সবাই। তো এইখানে যখন মার্কেটটা এইসব লেভেলে, এটা এই যে ক্যান্ডেল প্যাটার্ন রয়েছে, এই ক্যান্ডেল প্যাটার্ন আপনারা ভালোভাবেই জানেন যে এটা একটা কি ইনডিসিশন মার্কেট। তারপর যখন ব্রেকআউট ওপরের দিকে দিল, তো এখানে একটা পজিশন, প্রথম কথা এখানে পজিশন করা যেত। দ্বিতীয় কথা হলো যে এই চলন্ত গাড়িতে ওঠা আমার কাছে একটু ক্রিটিক্যাল মনে হয়, আমি খুব কম করি। তবে হয়তো বা করা যেত। আমি এখানে আমার কমফোর্ট জোন ছিল না ট্রেড করার মতন, আমি একটু রিস্ক কম নিয়েই কাজ করি, আমি পারি না ওই রিক্সি ট্রেড করতে পারি না। আমার সুইটেবল হবে মার্কেটে কী নিয়ে এসেছি আর ক্যা লেকে আয় থাক ক্যা লেকে হবে। তো অল্প অল্প করে ধীরে ধীরে যদি দেখে শুনে তারপরে যদি করি তাহলে পরে বেশ হয়। তো মিড ক্যাপের মধ্যে যে আলোচনাটা করতে চাচ্ছিলাম, মিড ক্যাপের মধ্যে কি সকালবেলার মধ্যে যদি এটা কোনো ব্রেকআউট বা ব্রেকডাউন মুভমেন্ট আমার খুব ভালো একটা প্রফিট করা যায়। তো আমি মিড ক্যাপের মধ্যে তো সেইভাবে প্র্যাকটিস আমার করা নেই। কখনো বা যখন আসছে তখন আমি চেষ্টা করি, তখন আমি ট্রেড নেই, খুব কম নেই মিড ক্যাপে। ফিন নিফটি খারাপ বলবো না, ফিন নিফটি আমি এত ইন্ডেক্স দেখা সম্ভব হয় না। আমি দুটো ইন্ডেক্স নিফটি এবং ব্যাঙ্ক নিফটি এটাই দেখি। তো ফিন নিফটি তো একটা ব্রেকআউট আজকে এই লেভেলে তো এসেছিলো, কিন্তু একদম শেষ বেলায় এসেছিলো। তো আপনারা এই লেভেলটাকেও ফলো করতে পারেন, 24,900। আর তারপরের আমার লেভেল আমার কাছে আসছে 24,850, 840 এই লেভেলটা আমার কাছে আসছে। তো এই লেভেলটা ফলো করতে পারেন। তো এইখান থেকে যদি এটা কালকে যেহেতু এক্সপায়ারি, অনেকে এক্সপায়ারি ট্রেড করে, আমি এইসবের জিনিস মেনটেন করি না। আমি একটাই ইন্ডেক্সের মধ্যেই যা করার করতে থাকি। তো ইন্ডেক্স নিয়ে এই ছিল গল্প, শর্টের মধ্যে প্রত্যেক দিন বোঝানোর এবং শেখানোর চেষ্টা করব। কালকে যেই ভিডিওটা দেবো সেটা হিন্দিতে দেবো।